শুভেচ্ছা। তো আমাদের দৈনন্দিন জীবনে সিডি ডিভিডি একসময় খুবই গুরুত্বপূর্ণ একটি ডাটা ট্রান্সফারের মাধ্যম ছিল। তো বর্তমানে এর ব্যবহার দেখা না যায় না বললেই চলে। তো কিভাবে সিডি বা ডিভিডি রাইট করা হয় আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে দেখি কম্প্যাক্ট ডিস্ক কিভাবে কাজ করে বা কি এটা। তো সিডি হচ্ছে এক ধরনের ফিজিক্যাল ডিভাইস যেটা মর্স কোডের মতো সংকেত অনুযায়ী অর্থাৎ বাইনারি ডাটা সংরক্ষণ করে রাখতে পারে। ডট মানে 0, দাগ মানে 1, এইভাবে বা যেভাবে এনক্রিপ্ট করা হয় এইভাবে আর কি। তো আমরা এর ছবিটা দেখি। কম্প্যাক্ট ডিস্ক মূলত বিভিন্ন ভেরিয়েন্টেরই আছে, যেমন সিডি, ডিভিডি, ব্লুরে, এইচডি টিভি, এইচডি ডিভিডি ইত্যাদি। তো এখানে দেখাচ্ছে যে সিডির 800 ন্যানোমিটার, ডিভিডির 400 ন্যানোমিটার, এইচডির 200 ন্যানোমিটার, ব্লুরে 150 ন্যানোমিটার। আর এদের লেজারের যে কম্পাঙ্কের দৈর্ঘ্য কত সেটাও এখানে দেখানো হইলো। তো ভিসিডি আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা মূলত ভিসিডি সিস্টেম নিয়ে, কারণ ভিসিডি আমাদের জীবনে অনেক কাজে লাগতো। যেমন আমি যখন টেলিভিশন ট্রান্সমিশনে কাজ করতাম তখন আমি সিডির মাধ্যমে আমি প্রথমে স্টোর করে তারপর আমি ভিসিডিতে দিয়ে তারপর আরএফ কনভার্ট করে তারপর আমি মডুলেট করতাম। তো বিভিন্ন ধরনের সিডি আছে, যেমন সুপার সিডি, যেমন এখানে একটা আছে সিডি মিডি, এটা সি স্টুডিও। তারপর সিডি রম, ভিডিও সিডি, সুপার ভিডিও সিডি, তারপরে ফটো সিডি, ফটো সংরক্ষণের জন্য। সিডিআই কি এটা আমি জানি না। তারপর ভিনটাই ডিস্ক, এটাও আমি জানি না। তবে আমি যেগুলো ব্যবহার করছি সেগুলো মূলত সুপার সিডি, ভিসিডি, এগুলোই আর কি। আবার গেম সিডিও আছে, গেম খেলার জন্যে এসে সিডি। তো প্রথমে কাজ করার আগে প্রথমে আমি আমার সিডিটা ইনসার্ট করি। ইনসার্টের শেষে এবার আমি আমার কম্পিউটার স্ক্রিনে প্রবেশ করি আর দেখি যে প্রথমে কী কী করতে হবে। তো প্রথমে আমার কাছে একটা ভিডিও আছে উইন্ডোজ 7-এর নিনজা টিউনের যে ভিডিওটা, ওটা। তো ওটাকে প্রথমে আমার কনভার্ট করে নিতে হবে, এমপিজি ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে। তো কনভার্টার হিসাবে আমি এক্সেল সফটের ভিডিও কনভার্টার ইউজ করব। ওখানে ভিসিডির অপশন আছে। আবার যদি ম্যানুয়ালভাবে কেউ কনভার্ট করতে চায়, বা অনেক সময় আছে অনেক সিডি প্লেয়ারে হাই রেজুলেশন ছবিও সাপোর্ট করে, তো সেই সময় ম্যানুয়ালভাবে কনভার্ট করে নিতে হয়। তা আমি প্রথমে অটোমেটিক অনুযায়ী নেব, অর্থাৎ ভিসিডি সার্চ দিলে যেটা আসে ওটার মাধ্যমে আমি কনভার্ট করে নেব। তো আমার এখানে দেখা যাচ্ছে যে সিপিউর কাজ শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, অর্থাৎ আমার যখন এটা প্রসেসের কাজ শুরু হবে তখন সিপিইউ 100% ইউজ হবে। তাহলে প্রথম ধাপ অনুযায়ী আমরা প্রথমে আমাদের মিডিয়াটাকে সিডি ফরম্যাটে কনভার্ট করে নিব। তো এটা এখন কনভার্ট হয়ে গেছে। তো এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সফটওয়্যারের মাধ্যমে সিডি রাইট করে থাকে। তো আমি যে দুইটা সফটওয়্যারে সিডি রাইট করে থাকি, একটি হলো জি বার্নার আর একটি হলো অ্যাশাম্পু বার্নিং স্টুডিও। তো আমি জি বার্নার দিয়ে প্রথমে সিডিটাকে ইরেজ করে নিই। জি বার্নার মাধ্যমে সিডি ইরেজ করার পর তারপর আমি অ্যাশাম্পু বার্নিং স্টুডিওর মাধ্যমে সিডি রাইট করে নেব। হ্যাঁ, আমার ইরেজ মোটামুটি প্রায় কমপ্লিট। কারণ এখানে বিভিন্ন অপশন আছে, আপনি দেখতে পারেন যে ভিসিডির ভিতরে কী কী সেগমেন্ট আছে, ডিফল্ট আকারে আসে, এটা দেখা যায়। ডিভিডির ভিতরে কীরকম সেগমেন্ট হবে, তারপর ব্যানার সেগমেন্ট আছে, যে কভার সেগমেন্ট আছে, বিভিন্ন ধরনের সেগমেন্ট থাকে। আর এগুলো ফিজিক্যালভাবেই সিডির মধ্যে স্টোর হয়। তো আমার যে রিরাইটেবল সিডি ওটা আমি ইরেজ করে নিলাম। এখন আমি অ্যাশাম্পু বার্নিং স্টুডিওর মাধ্যমে ভিডিও সিডিটা ফরম্যাট করে নেব। তো বার্নিং স্টুডিও 19 এটা মূলত 18 সালে রিলিজ হয়েছিল। এটা টেস্টেবল একটা সফটওয়্যার। প্রথমে সিলেক্ট করার পরে এখন আমি আমার মিডিয়া সিলেক্ট করব। মিডিয়া হচ্ছে আমি যেটা ডিকোড করে রাখছিলাম, অর্থাৎ কনভার্ট করে রাখছিলাম এমপিজি ফরম্যাটে, ওটা আমি নিয়ে নিলাম।
এখান থেকে সাইজ দেখা যাবে। আমার সিডিটা মূলত 700 এমবির একটা সিডি, 650 এমবির সিডিও আমার কাছে আছে, আবার 4.7 জিবি ডিভিডিও আমার কাছে আছে। এগুলো সব হচ্ছে রিরাইটেবল। আমার কাছে খালি সিডি রমও ছিল এক সময়। সিডি রম মূলত কাজে লাগতো যে কম্পিউটারের যেই সব ড্রাইভারের সফটওয়্যারগুলো আছে ওগুলো সাপ্লাই দেওয়ার সময় কাজে লাগতো, বা উইন্ডোজ সিডি যারা বিক্রি করে 50 টাকা দিয়ে, ওগুলো মূলত সিডি রিরাইটেবল। তো আমি দেখতেই পাচ্ছেন যে আমার এখানে সিডি বিলিং করছে, অর্থাৎ রাইটিংয়ের স্পিড এটা হচ্ছে 10x। সাধারণত সিডি রিডেবল অর্থাৎ অনলি রাইটেবল যে সিডিগুলো আছে ওগুলোতে 50x পর্যন্ত স্পিড পাওয়া যায়, আর যেগুলো রিরাইটেবল সেগুলো স্পিড সর্বোচ্চ 10x থাকে। 10xে মোটামুটি 1 MB পার সেকেন্ডে আসে স্পিড। তো এই কারণে দেখা যাচ্ছে যে এটা খুবই লেট হচ্ছে, এই কারণে আমি স্ক্রিন পজ করে রাখছিলাম আবার দেখার জন্য। আমার এইটা প্রায় মোটামুটি কমপ্লিট। এখান থেকে স্ট্যাটাসগুলো দেখতে অনেক সোজা হয়। হ্যাঁ, আমার এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে এখন লাস্ট স্টেজে আমরা এটাকে এখন আবার প্লে করে দেখব। সব ক্রস করার আগে হ্যাঁ এটা দেখি কি হয়। দেখতে পাচ্ছেন যে আমার এটা প্লে হচ্ছে, যেহেতু আমি সিডিতে আগে লোড দিয়ে রাখছিলাম এই কারণে আমার রিফ্রেশ করার প্রয়োজন হয় নাই। প্রথমেই যখন প্লে করে রাখছিলাম ওটাই আর কি দেখাচ্ছি আপনাদেরকে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে মূলত জি বার্নারের মাধ্যমে আমরা দেখব যে কীভাবে রিরাইট করা যায়। তো এটা হচ্ছে আমাদের জি বার্নার সফটওয়্যার। এটা যেটা অনেক পুরনো সফটওয়্যার, তাই মাঝে মাঝে এটা ল্যাগ ইস্যু আছে, তবে এটা দিয়ে আমার কাজ হয়ে যায়। তো দেখুন এটা মানে সেভ প্রজেক্ট, এখানে ফাইলের অপশন আছে, মাঝে মাঝে অপশন আপনাদেরকে আমি অপশনগুলো একটা একটা করেই দেখাচ্ছি। এই এমপিজি সেগমেন্ট বা এই ফোল্ডারের মধ্যে আমার ডাট ফাইলগুলো শুধু সেভ হবে। ডাট ফাইল মানে অর্থাৎ ডাটা ফাইল। তারপরে বিভিন্ন সেগমেন্ট আছে, মোডিংয়ের সময় ওইগুলো এডিট করে যেভাবে দেয়। তো আমি প্রথমে আমার ভিডিওটা এর ভিতরে ইনপুট করি। যেহেতু ওটা অনেক ভিতরে আছে তাই একটু সময় লাগতেছে, ব্যাপার না। হ্যাঁ আমি দেখাই দিলাম এটা হচ্ছে এমপিজি ফরম্যাট। হ্যাঁ এটা নিয়ে নিল। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে বার্নে ক্লিক করব। দেখুন এখানে ডাট ফাইল চলে আসছে, দেখছেন এই যে ডেট ফাইল, অর্থাৎ এটা এমপিজি থেকে ডেট হয়ে যাবে, ডাট ফাইল হয়ে যাবে। এটা মানে প্রজেক্ট সেভ, অর্থাৎ পরবর্তীতে ইমেজ রাইট করার জন্য। এখন আমি এটা বার্ন সেকশনে যাব, এটা মানে কপি করার জন্য। হ্যাঁ এটা বার্ন, এখন এটা আমার বার্নিং হচ্ছে। বার্নিং যেখানে ম্যাক্সিমাম স্পিড আসা 10x স্পিড, 10x স্পিডটা মূলত ম্যাক্সিমাম স্পিড, বাড়ানো কমানোর কায়দা নাই, হয় 10x বা ম্যাক্সিমাম, দুটোই একই অপশন। তো আমি এটা ফাস্টার দিই নাই, ফাস্টার করি নাই, তাই আমি আর কি ভিডিওটা আমি স্পিড বাড়াই নি। তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রিয়েল টাইম এটা কতক্ষণ টাইম লাগে মূলত একটা ক্লিপের জন্য। আর নিনজা টিউন হচ্ছে আপনার 3 মিনিটের গান, 3 মিনিট নাকি 5 মিনিট, হয়তো 5 মিনিটের গান, সরি 5 মিনিট হবে। তো 5 মিনিটের একটা ক্লিপ কাজ করে কতক্ষণ লাগে রাইট করতে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি রিয়েল টাইম। ওখান থেকে আমার স্ট্যাটাসগুলো দেখা যাচ্ছে। একবার সিনক্রোনাস হয়ে গেলে তখন আর রাইট হতে টাইম লাগবে না। যেমন এখানে দেখুন অনেক দ্রুত নিয়ে নিচ্ছে। অ্যাশ শ্যাম্পু বার্নিং স্টুডিওতে একটু দেরি হচ্ছিল, যার কারণে আমি
পজ করে রাখছিলাম স্ক্রিন এইটা ওবিএস স্টুডিও পজ করে রাখছিলাম, কিন্তু এখানে আমি পজ করি নাই আপনাদেরকে রিয়েল টাইম দেখানোর জন্য যে দেখুন এটা কত দ্রুত নিয়ে নিচ্ছে। তো সিডি এক সময় একটা শিল্প বলা যায়, কারণ যেহেতু এটা এখন অ্যান্টিক হয়ে গেছে প্রায়, তবে টাইম পাসের জন্য হলেও সিডি আমার সময় পাস করতেও খুবই বড় ভূমিকা রাখে। আর সিডি এমন না যে পুরোপুরি উঠে গেছে, এখনও বিভিন্ন জায়গায় সিডি দেখা যায়, কারণ কেউ যদি আপনাকে একটা সফটওয়্যার বিক্রি করে বা দান করে দেয়, সেই সময় তো তার পেন ড্রাইভ শুদ্ধ আপনারে পার্মানেন্ট দিয়ে দেবে না, সেই সিডির মাধ্যমে আপনাকে দিয়ে দিবে একটা একটা রাইট অনলি, অর্থাৎ ওয়ান টাইম রাইট অনলি যে সিডিটা ওটা মাধ্যমে দিয়ে দিবে, তারপরে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। এইভাবেই আর কি সফটওয়্যারগুলো কেনা বেচা হয় লোকাল মার্কেটে, অর্থাৎ দোকান দিয়ে কিনে আনার যে প্রক্রিয়াটা এটা সেইটা। এখন অনেক জায়গায় পেন ড্রাইভে করেও বিক্রি করা হয়, বা এখন স্টিক পাওয়া যায়, অপারেটিং সিস্টেমে স্টিক পাওয়া যায়, যেগুলো আপনার যে সিম্পল পেন ড্রাইভেরও কাজ করে, আর ইপি রমের থাকে। দেখা যাচ্ছে এটা সিনক্রোনাসিটির সময় নিচ্ছে, কিন্তু রাইট হইতে আর কি সময় নেয় নাই, রাইট দ্রুত হয়ে গেছে, এখন হচ্ছে ভেরিফাই তারপরে সিনক্রোনাস এগুলো নিতে একটু সময় নিচ্ছে, মানে সফটওয়্যারে যে রাইটের যে ফর্মালিটিগুলো এটা এখন মেনটেন করতেছে। তবে আমার রাইটটা হয়ে গেছে আর কি। অর্থাৎ আমি যদি ভিডিওটা কেটে দিয়ে আপনাদের বুঝতে অসুবিধা হবে তাই দেখালাম যে একটা ক্লিপ 5 মিনিটের একটা ক্লিপ কপি করতে তারপরে রাইট করতে ইরেজ করতে কতটুকু টাইম লাগে সেটা। তো প্লেয়ার হিসাবে সবসময় উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের মাধ্যমে সিডি ওপেন করার চেষ্টা করবেন, বা ভিসিডি প্লেয়ার হলে তো আরও ভালো হয়, আরও ভালো করে ভেরিফাই হওয়া যায়। তবে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারটাই বেস্ট সিডি প্লেয়ার ওপেন করার জন্য। আমার এই অপশনটা আসতেছে না সামহাও, আমার এখন এখানে সার্চ করা লাগবে। হ্যাঁ, ভিডিওটা পাইছে, এখন আমি চাপ দিলে প্লে হয়ে যাবে। এই যে আমার ভিডিও, অর্থাৎ ছবি আছে, গানও হচ্ছে। অডিও হলে এটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে থাকতো, আর সুপার ভিসিডি হলে তাহলে কোয়ালিটিটা একটু ইমপ্রুভ হইতো, বা বিট রেট ভালো থাকলে ইমপ্রুভ হইতো। তাই এটা যেহেতু জেনরিক ফরম্যাটে আছে তাই হয়তো দেখাবে একটু ঘোরাগুলো দেখাবে আর কি। তো সাউন্ডটা শুনতেই পারতেছেন। আমার একটা ভিসিডি প্লেয়ার ছিল, সেটা মূলত নষ্ট হয়ে গেছে মেনটেন্যান্সের অভাবে, পরবর্তীতে পার্টস আর পাওয়া যায় নাই, অর্থাৎ পরবর্তীতে দেখা গেছে ভিডিও আইসিতেই মূলত সমস্যা হয়েছিল। তো হচ্ছে আমার এই কালেকশন, আমার কাছে 2টা সিডি রিরাইটেবল আর একটা আছে ডিভিডি রিরাইটেবল আছে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।